গেল অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়ার পাশাপাশি পণ্য আমদানি রপ্তানিতেও অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। অপরদিকে কাস্টমস হাউস চলতি বছর রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে, যা দেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মন্ময় বিশ্বাস। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে প্রায় ৯২% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। সমুদ্র বন্দর দিয়ে পরিবহন করা পণ্যবাহী কন্টেইনারগুলোর প্রায় ৯৮% এ বন্দর দিয়ে পরিবহন করা হয়। গেল ২০২৪-২৫ অর্থ বছরে এ বন্দর দিয়ে হ্যান্ডেলিং হয়েছে রেকর্ড সংখ্যক ৩২,৯৬,০৬৭ কন্টেইনার, ১৩,৭,২৪,৭৮৩ মেট্রিক টন কার্গো। একই সময়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ৪,০৭৭টি জাহাজ। অন্যদিকে চট্টগ্রাম কাস্টমস হাউস ২০২৪-২৫ অর্থ বছরে রেকর্ড পরিমাণ ৭৫,৪৩২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এতে বছরের ব্যবধানে রাজস্ব আহরণ বেড়েছে ৬,৬৭৬ কোটি ৩ লাখ টাকা বা ৯.৭১%। আমাদের শ্রমিক, বিশেষ করে ইউজার যারা, স্টেক হোল্ডার যারা, সবারই একটা আন্তরিক প্রচেষ্টায় আমরা এই অর্জন করতে পেরেছি। চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে গড়ে উঠেছে ১৯টি বেসরকারি ডিপো। বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোটস অ্যাসোসিয়েশন বিগডার তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে বেসরকারি ডিপোগুলো থেকে বিশ্বের বিভিন্ন দেশে জাহাজের মাধ্যমে রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার গেছে ৭,৭৭,৯৯৪টি, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় ১ লাখ একক বেশি। যে বিগত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে যদিও আমরা বিভিন্ন রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে গেছি, তারপরে ডলার রিজার্ভ, তারপর ডলারের বিপরীতে টাকা যে ডিভ্যালুয়েশন, এই জিনিসগুলোতে আমরা আরও শক্ত অবস্থানে চলে গিয়েছি এবং আমাদের ব্যবসায়ী মহল ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার সংকট কমে আসা, এলসি নিষ্পত্তি প্রক্রিয়ায় গতি বৃদ্ধি, ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা এবং বৈশ্বিক বাজারে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ সাফল্য এসেছে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। মৃন্ময় বিশ্বাস, এসএ টেলিভিশন, চট্টগ্রাম।